নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আজ নিচের ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের মহেশতলায় দুটি প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী সংক্রান্ত প্রশ্নের জবাব দেন তিনি। বিজেপির শুভেন্দু অধিকারী এখন শেখ শাহজাহানের বিরুদ্ধে রাস্তায় নেমে গলা ফাটালেও এককালে তাদের দুজনকে একসঙ্গে এক ফ্রেমে দেখা যেত। রবিবার এমনই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, তখন তিনি শাহজাহানকে নিয়ে কিছু বলেননি কেন? নিজের ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের মহেশতলায় দুটি প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন অভিষেক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী সংক্রান্ত প্রশ্নের জবাব দেন তিনি। সেখানেই উঠে আসে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তথা একদা অভিষেকের দলীয় সতীর্থ শুভেন্দুর নাম। অভিষেক বলেন, এখন একদিন শুভেন্দু একদিন সুকান্ত মজুমদার সন্দেশখালী যাচ্ছেন, কারণ দিল্লি থেকে নির্দেশ এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ তারিখ আসছেন, ইস্যু যেন বেঁচে থাকে। আমার প্রশ্ন, এরা এতদিন কিছু বলেননি কেন? অভিষেকের যুক্তি, শুভেন্দুর সঙ্গে শাহজাহানের যোগ অনেক আগে থেকেই। অভিষেক বলেছেন, আপনি দেখুন না, সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পাবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের। তখন কেন বলেননি? আমি ধরে নিলাম তৃণমূলে তিনি ছিলেন তাই বলেননি। 20-তে আপনি বিজেপিতে জয়েন করেছেন, 21-এ কেন বলেননি? 22-এ কেন বলেননি? 23-এই বা কেন বলেননি? কেন বলেননি আমার প্রশ্ন, আমি জানতে চাই। মুখে না বললেও অভিষেক বুঝিয়েছেন, তবে কি লোকসভা ভোটের ইস্যু বানাতেই এখন কথা বলছেন? তার আগে তেমন প্রয়োজন পড়েনি বলে বলেননি শুভেন্দু। এ ব্যাপারে অভিষেক তোপ দেখেছেন সিপিএম এর উদ্দেশ্যেও বলেছেন, 2016 সাল পর্যন্ত তো সিটটা সিপিএম এরই ছিল। 2016 অবধি সিপিএম এর বিধায়ক ছিলেন ওখানে বিকাশ সর্দার, নিরাপদ সরকার। কেন প্রকাশ্যে বলেননি এ নিয়ে? আর আজ শুভেন্দু সুকান্ত বলছে শেখ শাহজাহান। অভিষেকের কথায় আমি প্রশ্ন করি, বিজেপির যারা নেতা ছিল, নিরাপদ সরকার তো সন্দেশখালীতে থাকে, বিকাশ সর্দার তো সন্দেশখালীতেই থাকে, তারা 4টে সংবাদ মাধ্যমকে ডেকে বা একটা চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানায়নি কেন, বা প্রশাসনকে জানায়নি কেন, বা ডেকেই বা বলেননি কেন? কেন করা হয়নি? বিরোধীদের সতর্ক করে অভিষেক বলেছেন, কেউ যদি ভাবে আমি আগুন লাগিয়ে অশান্তি তৈরি করে, বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে, চারিদিকে মিথ্যা কথা বলে, বিভাজন বৈষম্য তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটব, মানুষের বিরুদ্ধে জবাব দেবে। এরা আগেও করেছে, এরা ঠকে শেখে না। এরা অন্যায় অবিচার করে যে কায়দায় বাংলাকে লুট করে জোর জবরদস্তি বাংলাকে দখল করবে ভেবেছিল, 2021 সালে চেষ্টা করেছিল, মানুষ জবাব দিয়েছে। এবারও এই ঘটনার প্রতিফলন এরা ভোট ব্যাংকে দেখতে পাবে।